হ্যালো এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছি পুনাখা থেকে সকাল 9:30টায়। আজকের দুদিনের জন্য আমরা এখন থাকবো গিয়ে পারোতে। এখন যাচ্ছি পারোর দিকে। ভীষণ সুন্দর ভ্যালি পারোতে। আমরা আস্তে আস্তে পারোয় প্রবেশ করছি। আর পারোয় আমাদের সঙ্গে থাকছে পাশ দিয়ে বয়ে যাওয়া পারোচু রিভার। ভীষণ সুন্দর সিনিক বিউটি পারোতে। এখানে বড় বড় গাছ খুব একটা নেই। এটা সাধারণত পর্বতের পাদদেশ, অর্থাৎ এখানে ভ্যালি। আর এখানে প্রচুর পরিমাণে চাষ আবাদ হয়। রাইস, পটেটো, বিভিন্ন রকম ক্ষেত রয়েছে। আর তার পাশ দিয়ে যে রিভার বয়ে চলেছে সেটাই পারোর বিউটি। অর্থাৎ ভ্যালি ভিউ হলো পারোর আসল আকর্ষণ। এই যে পারোতে যাচ্ছি, আমাদের পুনাখা থেকে সময় লেগেছিল প্রায় 3.5 ঘন্টার মতো পারোতে পৌঁছতে। ভীষণ সুন্দর ছিল পারো। আর আস্তে আস্তে আমরা পারোর ভ্যালির দিকে নেমে এসেছি। আমরা এখন পারো রিভার সাইডে যাচ্ছি। রিভারের নাম পারোচু। খুব সুন্দর নদীটা। আর এখানে একটা ক্যাফেটেরিয়াও রয়েছে। এই যে গাছ, ভ্যালি, ভীষণ সুন্দর। কিছুক্ষণ আমরা এখানে থাকবো, তারপরে আমরা চলে যাব মিউজিয়ামে। ইমন, এখানে একদম ইয়ার্কি না, জলে পড়ে গেলে মুশকিল হবে। ওইটা না, এইটা ওইটা রানওয়ে, এইটা হচ্ছে মেন। और वहाँ पर येलो कलर रूफ दिखता है ना, वही सेरेमोनियल लाउंज है। तो हमारी रॉयल किंग, कभी रॉयल गेस्ट मोदी जी आता है तो वही से आता है। और ये तो नॉर्मल आदमी के लिए है। ये बड़ा एग्जिट के लिए है, डिपार्चर के लिए ये। और ये है ना अराइवल के लिए है। अच्छा ये है। हाँ, अराइवल के लिए। পাহাড়ের পুরো মাঝখানে। One of the dangerous airport है। বলেছে না 7 জন না 8 জন পাইলট আছে সারা ওয়ার্ল্ডে, যারা এখান থেকে ফ্লাইট তোলে এবং নামায়। হ্যাঁ, মানে এক্সপার্ট পাইলট। ডেঞ্জারাস মানে পুরো হিমালয়ান রেঞ্জটাকে ক্রস করে প্লেনটাকে নামাবে এখানে। এটা লাদাখের যেটা সব এই ধরনের। अभी वहाँ पर सामने बड़ा सा स्ट्रक्चर दिखता है ना, वो क्या है? वही फोर्ट्रेस है। फोर्ट्रेस जोंग है। उसमें हम जाएंगे ना। हाँ जाएंगे। और उसकी पारोजोंग है। हाँ पारोजोंग अब है। उसके ऊपर है नेशनल। हाँ म्यूजियम है, वही 2 में जाएगा। म्यूजियम थोड़ा
आप बोलिए, आपका बात भी रहेगा। बोला। और ये एक सामने करेगा वीडियो, ठीक है? और फोर्ट्रेस के सामने जाएगा ना। সাদা ফুলগুলো এত সুন্দর। हमारे भूटान का टीचर वहाँ से ट्रेन होता है। भूटान एजुकेशन डिपार्टमेंट है। Parochu, all the way from Glacier Mountain, and it flows till Brahmaputra. वही म्यूजियम है, नेशनल म्यूजियम। And the fortress. আমরা এখন পারো শহরের মধ্যে ঢুকে গেছি। ছোট্ট একটা ভিলেজও বলা যেতে পারে, মফস্বলও বলা যেতে পারে। ভীষণ সুন্দর, একদম ট্র্যাডিশনাল ভুটানিজ বাড়িঘর এখানে দেখতে পাওয়া যায়। থিম্পুর সঙ্গে পারোর এটাই পার্থক্য। हाँ, वेपारो तो वैली है। एंड ये टाउन है, टाउन मेन टाउन है। तो यहाँ पर है ना, मोस्ट ऑफ द कंस्ट्रक्शन इट्स ऑल दे हैव प्रिजर्व ट्रेडिशनल हाउस। तो ये फर्स्ट लेन है, सेकंड लेन एंड थर्ड लेन भी है। वहाँ पर मॉडर्न बिल्डिंग्स है थिम्पू जैसा। अभी ये मेन स्ट्रीट में तो सब ट्रेडिशनल हाउस है। एकदम से पहलगांव मत लगे। थिम्पू टाउन अच्छा है, पारो टाउन अच्छा है। थिम्पू टाउन कौन सा अच्छा है ऐसे पूछ रहा है आप? हाँ, कौन सा अच्छा दिखता है? तो अगर देखेंगे कल बताएंगे। ठीक है। ये ट्रेडिशनल है। हाँ, ट्रेडिशनल हाउस है ये सब। ये येलो है ना लेफ्ट पे, यही मॉडर्न बिल्डिंग है। थिम्पू में वही दिखा है ना हमने। हाँ, अभी टाउन खत्म हो गया। शुरू भी नहीं हुआ। বল, এটা কি ফার্ম হাউস? এটা কি নাম? হ্যাঁ, কাকলিং ফার্ম হাউস। কিছু লামং। ভুটনিজ একটা রেস্টুরেন্ট, ফার্ম হাউস। এখানে আমরা ট্র্যাডিশনাল ভুটনিজ খাবার খেতে এসেছি। খুব সুন্দর, এখানে থাকার ব্যবস্থাও আছে। আর রেস্টুরেন্ট এখানে এখন আমরা দুপুরে লাঞ্চ করব। ये जूता निकालना पड़ेगा। हाँ हाँ, निकल के जा रहे हैं। कि सुंदर। ये बिकने के लिए है, ये सेल्स के लिए। सेल होगा ये सेल होगा ना ना ना, पाइन का है। वाओ, देख কি সুন্দর, চারিদিকটা কি সুন্দর একদম। বাহ, খুব সুন্দর একটা জায়গা আমাদের নিয়ে এসছে। এই দেখ, এই যে এটা আমার ছিল, কি সুন্দর। ট্র্যাডিশনাল ভুটনিজ একটা ডাইনিং হল রেস্টুরেন্ট, এটা ফার্ম হাউসের ভেতরটা। এখানে আমরা ইমোনার আমি খাবারের অর্ডার দিয়েছি, খাবো, দেখি ওদের ভুটানিজ যে অথেন্টিক খাবার কেমন হয় সেটা একটু আমরা এক্সপিরিয়েন্স করবো। এখন সামান্যই খাবো। এই নিচে কি বসে? এই যে এখানে
ये चिली Bhutanese, चीज है, हाँ, ये एमादाची, हाँ ये ये मदद दाल है, ये pork है बुद्धिस्ट स्टाइल में, अच्छा। मैश पोटैटो, ब्रोकली एंड मिक्स वेजिटेबल, रेड राइस, ये दो का है। हाँ, दो ठीक है का ठीक है, ये इनफ है। इससे ज्यादा हम लोग नहीं खा ज्यादा सकते। चाहिए तो ये ज्यादा है, बहुत ज्यादा है हमारे लिए। ये केमादाची, এটা কেমাদাচ্ছি, এটা এমাদাচ্ছি। pork। enjoy। हाँ थैंक यू। आप खाएंगे ना? अब ये चाय वगैरह चाय এটা হলো কাপল বোল। এটা এরকমভাবে আটকানো থাকে, এটা খুলে দুজনে খেতে পারবে। খোল খোল খোল। দুজনের জন্য। খাবারটা খুবই সুস্বাদু ছিল। এদের খাবার সাধারণত নন স্পাইসি হয় আর কোনো ফোড়নের ব্যবহার হয় না। ভীষণ সুন্দর গ্রিন ভেজিস ছিল, আর ছিল যে পর্কটা, ওটা হলো গিয়ে ড্রাই পর্ক। আমরা বেশ ভালোই খেয়েছিলাম। তোলো ওই বাচ্চাগুলোকে। वो क्या है? वो पिंक कलर का गाछ। चाइनीज बेरी। চাইনিজ বেরি বেরি, হ্যাঁ এমন চেরি ব্লসম বলছে। এই যে চারিদিকে সাদা যে হয়ে রয়েছে, এগুলো রোজ। ভ্যালিটা পুরো ভর্তি সাদা রোজে ভরা, Poisonous है क्या? খুব সুন্দর। এখানকার রোজ এখানকার রোজ ভুটানিজ রোজ, মানে পারোতে হয়, পারোতে স্পেশালি। হিমালয়ান এই যে রোজ বলে এটাকে। এটাকে হিমালয়ান রোজ বলে। সিঙ্গেল পেটাল, এটা মানে এক পাতার গোলাপ, পাতি বাংলা ভাষায়। আর নিচে দেখা যাচ্ছে পুরো পারো শহরটা। আমরা এখন পারো মিউজিয়াম দেখতে যাচ্ছি। আর পুরো রাস্তা জুড়ে সাদা রোজ হয়ে রয়েছে, হিমালয়ান রোজ। এখন এখানকার পারো যে মিউজিয়াম, সেই মিউজিয়াম ভিজিট করতে যাচ্ছি। 7 স্টার মিউজিয়াম, মানে 7 তলা বিল্ডিং বড়। এই যে মিউজিয়াম, টিকিট কাটতে গেছে আমাদের গাইড। আমরা এক্ষুনি মিউজিয়ামে ঢুকবো। এটা কাউন্টার, আর এই যে মিউজিয়াম দূরে, কি সুন্দর। দেখো গাড়িতে বসে থাকবে বলছিল তো, দেখো এখন এসে পকেট থেকে না দেখার ধোকা মাত্র আগে দেখো তারপরে তুলবে ছবি। কি সুন্দর, কত রকমের গোলাপ, এইটা এইগুলো কত সুন্দর লাগছে। খুব সুন্দর, দেখো চারিদিকটা। ও আচ্ছা আচ্ছা। ওই ওই যে নামছে, ওই দেখো ধরো 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 ধরো। ওই 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 যা, ইস পৌঁছতে পারলাম না, ল্যান্ডিং হয়ে গেল। ওয়াও, দারুণ সুন্দর পারো ভ্যালি, অপূর্ব। এটা পুরো একটা পারো ভ্যালির সিনিক বিউটি। আর এখানে পারোচু রিভার রয়েছে, এই যে এখানে মিউজিয়াম থেকে দেখা যাচ্ছে। আর এদিকে রয়েছে এয়ারপোর্ট, যার একটা ল্যান্ডিং আমরা দেখলাম। পুরো ওই যে ওপর থেকে, মানে এই যে ভ্যালিটা যেখান থেকে শুরু হয়েছে, ঠিক ওইখান থেকে ফ্লাইটটা এসে এখানে এসে নামলো। অসাধারণ। আর এই যে মিউজিয়াম, এখন চলে যাবো মিউজিয়ামে। কোন মিউজিয়ামের ভেতরটা, এটা কি আছে, এটা কি, ये क्या है? ये एग्जीबिशन है। ये एग्जीबिशन हॉल। हाँ है, तो हम हिस्ट्री बताएगा, ठीक है? ठीक है ठीक है। So we are going to visit inside the National Museum. National Museum. So actually the museum, it was constructed in the year 1649. 1649 by cousin brother or father of unification. And later on, during the time of our third king, he converted that a watchtower. So it was actually constructed as a watchtower overlooking the fortress and the Paro Valley. But whereas during the reign of our third king, he renovated the watchtower and then converted it into a
museum. So in the year 1965, it has been officially opened to VIP person, and whereas in 1968, it has been officially opened to the public. But in the year 2011, the structure it has been destroyed by earthquake, where you can see the crack on the building. Yeah. So it has been renovated again, and then it was officially opened in the year 2020. So when this museum was closed, they have opened exhibition room over there. এটা অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ার ছিল, তাই তো? পারোর ওয়াচ টাওয়ার ছিল, সেটা পরে মিউজিয়ামে কনভার্ট হয়েছে, তাই তো? কি সুন্দর চারিদিকটা, অসাধারণ। ওই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ ওই তো, ও তাহলে এখানে তখন ল্যান্ড হলো। হ্যাঁ ওই যে নড়ছে ফ্লাইটটা। চলো চলো। এখানে তো ল্যান্ডিংটা পুরো দেখা যাচ্ছে। এটাকে বলছে मंडाला। তুমি আইফোনটা ফেলে দাও। হেই हैंड पेंटिंग है, और ये जैसे है ना मंदिर म्यूजियम, इसमें नहीं हमारे घर में भी है। আচ্ছা, ये सब ন্যাচারাল কালার দেখে। कलर है। এই যে ওঠানামাটা ভিডিও করছো তো? হ্যাঁ না ফটো আয়। আমাদের বাঙালি ওই লোকটার নাম ছিল বাঙালি, এই লোকটা যে বেশি হবে অতীশ দীপঙ্কর শ্রীগান। দেখ দেখ শোনা, ভেতরটা একবার সাধারণ। এটা আমি ভিডিওতে দেখেছি অনেকবার, খুব সুন্দর। ये क्या है? So over here we can see the 4 different schools of Buddhism. So Buddhism में हमारे यहाँ महायान, हीनयान, वज्रयान है ना। भूटान में वज्रयान है और तांत्रिक बुद्धिज्म फॉलो करते हैं। और again under tantric Buddhism we have 4 different schools. So these are the 4 different schools. And like over here in Bhutan we have 2 schools, where other two schools we don't have or we don't follow. जो टू स्कूल्स वो जो दिखाया था कल, वही क्या? वही कई है एक। तो यहाँ पर है ना बुद्धिज्म 4 different schools. So for example, I let me explain first. So for example, if you want to travel from Paro to Thimphu, then even if you take a car, even if you go by a walk, even if you take a plane, so it's same. Your destination or aim is to reach Thimphu from Paro. Only the path it's different. So same over here, 4 schools. Destination it's same, to reach enlightenment or Buddhahood, but only the path it's different. So okay. কাগিয়া, Kagia. এটা ভুটান ফলো করে, মানে এই স্কুলটা ফলো করা হয়, Western side में মানে এদের নিয়মটাকে ফলো করে, তাই তো? क्या भी भूटान में नहीं है, नहीं है। ये फॉलो नहीं करता है हम। और ये शक्य तो नेपाल एंड तिब्बत में। সাক্ষ্য ধর্ম যেটাকে বলি আমরা, সাক্ষ্য। So this is one of the oldest sets of Buddhism. So ये है भूटान में, आप कोई पहचानता है यहाँ से? ओ ऊपर 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 वही ऊपर तो बहुत फेमस है। तो ये तो one of the oldest sets of Buddhism है, schools है, जो 8th century में लोटस बॉर्न प्रिंस और गुरु पद्मा साबन ने यहाँ लेके आया। ঠিক আছে। এইভাবে রাউন্ড হয়ে পুরো মিউজিয়ামটা আছে। আর এগুলো সমস্ত হলো থাঙ্কা, এগুলো সব থাঙ্কা, হ্যান্ড পেন্টিং। দেখে না পিস, হ্যাঁ थिम्पू में आर्ट्स एंड क्राफ्ट स्कूल है, वहीं पर स्टूडेंट्स लोग ये स्लेट कार्विंग लर्न करते हैं। স্লেটের ওপরে করা, और স্লেট तारा है, কার্ভিং, তারা, তারার সব মূর্তি। So okay, so this kind of offering bowl, it is offered not only in the monastery, in the temple, but even at our own house we offer offering 7 offering bowl. 7 বোল। 7 Yeah, minimum it has should to be be 7. 7. Oh, No, minimum 7. minimum Maximum 7. Maximum any number, yeah. It Oh, depends minimum upon the 7. length of the altar. So we don't So normally. these 7 bowls represents 7 Yeah. something. Yes, yeah, it represents it.
got a very strong reason for selling. Oh. So first, let me tell you why water, why not juice and milk. Right. Yes. So even if you see juice and milk offering, we just see in a one offering bowl. We don't see in this kind of long offering bowl. Okay. So if you are offering some juice and milk, then आप पे करना पड़ता है ना. हाँ. तो पे करता है तो आप घर में पहुंच के कितना खर्चे किया कैलकुलेट करेगा. Oh. আমাদের পারো মিউজিয়াম দেখা হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা মিউজিয়াম আমরা দেখলাম, আর গাইড আমাদের এত ভালো করে পুরো এক্সপ্লেন করলো এদের যে হিস্ট্রিটা, ভুটানিজ হিস্ট্রি এবং কালচার, ভীষণ সুন্দর ছিল। অনেকটা সিঁড়ি দিয়ে উপরে উঠে 7 তলা মতো প্রথমে উঠে তারপর আস্তে আস্তে নিচে নামতে হয়, নেবে পুরো রাউন্ড করে ঘুরে আমাদের মিউজিয়াম দেখতে হলো। আর ওদিকে ভ্যালি রয়েছে যেখানে প্লেন টেক অফ হচ্ছে, সেসবও দেখলাম। খুব সুন্দর ছিল আজকের এই মিউজিয়াম। ভ্যালি সামনে বসে আছে ইমন, অসাধারণ, ভ্যালিটা অসাধারণ, দূর থেকে দেখা যাচ্ছে। বুঝেছো? চলো, হ্যাঁ আমরা চলে যাবো এক্ষুনি। চলো বাবু, এসো। আমরা এখন পারোর শহরে ঘুরছি বিকেলবেলা, আর কিছু কিনেছি, স্ন্যাক্স জাতীয় কিছু গিফটেড আইটেম কিনেছি। এখন আমরা হোটেলে চেকিং করবো। আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে নেক্সট ভিডিওতে। কালকের আমরা যাব টাইগার নেস্ট, সেই ভিডিও নিয়ে আমি নেক্সট দিন আসছি। আশা করছি আমার ভিডিওগুলো ভালোই লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।